الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज আজ संसारुल्लाह মজলিস আনসারুল্লাহ এবং ইউকের লাজনা মাওলার ইজতেমা আরম্ভ হচ্ছে। একইভাবে পৃথিবীর অন্যান্য কিছু দেশেও ইজতেমা হচ্ছে। এই উভয় সংগঠন গুরুত্বের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। জামাতের উন্নতি, তালিম তরবিয়ত, ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চিত ভবিষ্যতের প্রেক্ষাপটে পুরুষ মহিলা বিশেষ করে যাদের বয়স 40 ঊর্ধ্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেন। যদি এই বয়সের পুরুষ এবং নারীরা নিজ দায়িত্ব সঠিকভাবে অনুধাবন করেন তাহলে পুরুষ ও নারীর উপর যে দায়িত্ব রয়েছে তার প্রতি যদি পুরো দৃষ্টি দেন এবং দায়িত্ব পালনের তারা চেষ্টা করেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জামাতের সাথে সংশ্লিষ্ট থাকা এবং তাদের নিষ্ঠা এবং আন্তরিকতার উন্নতির নিশ্চয়তা দেওয়া যেতে পারে। জামাতের উন্নতির যতটুকু প্রশ্ন রয়েছে এতে কোনো সন্দেহ নেই যে উন্নতির সিদ্ধান্ত আল্লাহ তাআলা করে রেখেছেন। আর হযরত মসিহ মওদের সাথে বা হযরত মসিহ মওদকে আল্লাহ তাআলা সেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যেভাবে তার মনিব এবং নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন এবং নিশ্চয়তা দিয়েছেন যে শেষ যুগে তার নিষ্ঠাবান এবং নিবেদিত প্রাণ দাসের আবির্ভাবের পর ইসলামের পুনর্জাগরণের পুনর্জীবনের এবং পুনর্জাগরণের একটি যুগের সূচনা হবে যখন যে যুগে ইসলামের চূড়ান্ত বিজয় আসবে। তাই উন্নতি জামাতের চিরদৃষ্ট, উন্নতি অবশ্যম্ভাবী, ইনশাআল্লাহ অবশ্যই উন্নতি হবে। পথের সমস্যাদি বিপদ আপদ তো থেকেই থাকে, যেভাবে অন্যান্য ঐশী জামাতকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে সেইভাবে জামাতে আহমদিয়াও বিভিন্ন স্থানে এই পরীক্ষার সম্মুখীন হয় এবং সমস্যার সম্মুখীন হয়। আগুন বা অগ্নি প্রজ্বলিত করা হয় কিন্তু এই অগ্নিকে আল্লাহ তাআলা শীতল করেন, নিভিয়ে দেন। শুধু নিভিয়েই দেন না, বরং নির্বাপিতই করেন না, বরং এই কষ্ট এবং পরীক্ষার মধ্য দিয়ে যখন সে অতিবাহিত হয় তখন সেই স্বর্ণের মতো হয়ে যায় যা আগুনে পড়ার পর খাঁটি স্বর্ণে পরিণত হয়। আল্লাহ তাআলা স্বয়ং এই বিষয়টা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি পরীক্ষা করি, পরীক্ষা নেই বান্দাদের, এবং বলেন যে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যুগের মানুষ কি ধরে নিয়েছে যে তাদের আমি ঈমান এনেছি এ কথা বলাই যথেষ্ট হবে এবং তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? মোটেই না। আবার আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু
ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। যারা পূর্বে অতিবাহিত হয়েছে তাদেরকেও আমরা পরীক্ষা করেছি, আর এখনও তিনি তাই করবেন। আল্লাহ তাআলা তাদেরকেও প্রকাশ করবেন যারা সত্য বলেছে, আর যারা মিথ্যা বলেছে তাদেরকেও তিনি প্রকাশ করবেন। তাই ভালো মন্দের ভিতর পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এটি আল্লাহ তাআলার রীতি এবং নিয়ম। বেশ কয়েক ধরনের, কখনো এক ধরনের পরীক্ষার ভিতর দিয়ে মানুষকে পরিচালিত করেন, কখনো ভিন্ন প্রকারের পরীক্ষা নেন। এই পরীক্ষা ইমানের যারা ইমানের ক্ষেত্রে দৃঢ়, এই পরীক্ষার ফলে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় আল্লাহর সাথে, তাদের ইমানের দৃঢ়তা বৃদ্ধি পায়। আর যারা দুর্বল, যারা আপত্তিকারী, যারা কোনো না কোনোভাবে আপত্তিতেই রত থাকে, জামাতে এমন মানুষ থেকেই থাকে। ছোট ছোট বিষয়ে তারা আপত্তি করে, ছোট ওহদাদারদের বিরুদ্ধে আপত্তি করে, বড় ওহদাদারদের বিরুদ্ধেও আপত্তি করে। আর এই আপত্তি করতে করতে এমন লোকদের ইমানের জন্য তা হুমকির কারণ হয়ে দাঁড়ায়। আর খোদার বিশেষ ফজল বা অনুগ্রহ যদি না হয়, তাহলে এমন সময়ও আসে এমন লোকদের জীবনে যখন তারা ঐশী আল্লাহর প্রতিষ্ঠিত জামাতের সত্যতা সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। তারা একইভাবে বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে কষ্ট দেয়া, শত্রুতা, দুর্বল ইমানের অধিকারী লোকদের পরীক্ষার মুখে ঠেলে দেয়। তাই মোমেনের পরীক্ষা আসে তাকে আরও চমকানোর জন্য, তাকে তার ভিতরে ঔজ্জ্বল্য সৃষ্টির জন্য, খোদার নৈকট্য দানের জন্য, আর সমষ্টিগতভাবে জামাতের জন্য সফলতার নতুন দ্বার এবং পথ উন্মোচন করার জন্য পরীক্ষা আসে, পরাজিত করার জন্য নয়। হযরত মাসিহ মউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যারা ঐশী পরীক্ষায় পাশ হয় তাদের জন্য পরীক্ষার পর সকল প্রকারের আরাম, স্বাচ্ছন্দ্য, রহমত এবং কৃপার দ্বার খোলা হয়। তিনি আরেক জায়গায় বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট সহ্য করেছেন, সেই কষ্টের সহ্যের কারণেই তো মক্কা বিজয় লাভ হয়েছে বা মক্কা বিজিত হয়েছে। তাই নবীদের জন্য এবং তাদের জামাতের জন্য এই পরীক্ষা বিজয়ের দ্বার খোলার জন্য আসে। যদি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করো, তো যে পরীক্ষায় আসে সফলতার সাথে যদি সে পরীক্ষায় পাশ করার চেষ্টা করি, তাহলে রহমত এবং কৃপার দ্বার আমাদের জন্য উন্মোচিত হতে থাকবে। আল্লাহ তাআলা যেখানে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি বলেছেন, সেখানে একই সাথে একথাও বলেছেন যে নিশ্চিত বিজয় আসবে। তার কারণ হলো ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা কাউই, আল্লাহ তাআলা দৃঢ়, মজবুত এবং সর্বশক্তির আধার। তিনি আজিজ, তিনি পরাক্রমশালী, তার সমস্ত গুণাবলীর কারণে তিনি প্রশংসনীয়, তিনি অপরাজেয়, সব কিছুর উপর তিনি পরাক্রমশালী, পরাক্রমের অধিকারী। তা সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা হযরত মাসিহ মউউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন এবং তার প্রতিষ্ঠিত জামাত ঐশী প্রতিশ্রুতি অনুসারে অবশ্যই জয়যুক্ত হবে। পথের সমস্যাবলী, ব্যর্থতার কোনো প্রমাণ নয়, বরং এটি সফলতার লক্ষণ। যদি আমরা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে নিজেদের এবং বাচ্চাদের, সন্তান সন্ততির সংশোধনের ব্যাপারে সচেতন হই, নিজেদের দায়িত্ব এবং কর্তব্য অনুধাবন করত, নিজেদের এবং সন্তান সন্ততিকে নিজামের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গড়ে তুলি, যে নিজাম আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, তাহলে আমরাও তার রহমত এবং কৃপাবাড়িতে শিখতে হব ইনশাআল্লাহ।
যা খোদা তাআলা এই জামাতের জন্য অবধারিত করে রেখেছেন। আর আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও সেই বিজয় ইনশাআল্লাহ দেখবে। আমাদের কেউ যদি বয়সের সে প্রান্তে উপনীত হয়ে থাকে, যখন বাহ্যত মনে হয় যে জীবনের স্বল্পকালে বাকি আছে, এমনিতে তো কেউ জানে না যে কে কতদিন জীবিত থাকবে, কিন্তু যাদের বয়স বেড়েছে তারা বেশি চিন্তিত থাকেন। তো কেউ যদি বয়সের এই প্রান্তেও পৌঁছে থাকেন, তাহলে যেভাবে সন্তান সন্ততির জাগতিক উন্নতির ব্যাপারে বড়রা চিন্তিত হন, অনেক চেষ্টা তারা করেন, একইভাবে ধর্মীয় অবস্থার সংশোধন এবং জামাতের সাথে নিজের সন্তান সন্ততিকে সংশ্লিষ্ট রাখার ব্যাপারেও চিন্তিত থাকা উচিত। জাগতিক আয় উন্নতির জন্য ধন সম্পদ, ঘর, উন্নত শিক্ষা এবং চাকরির ব্যাপারে পিতামাতা চিন্তিত থাকেন। অনেকেই এই বিষয়ে দোয়ার জন্য লেখেন। একইভাবে আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতির জন্য তাদের চিন্তিত হওয়া উচিত। এটিই তাকওয়া, আর এটাই সেই অঙ্গীকার পালনের নামান্তর, যে অঙ্গীকার আমরা আমাদের বিভিন্ন মিটিংয়ে এবং ইজতেমায় পুনরাবৃত্তি করে থাকি। তাই স্মরণ রাখতে হবে যে জামাতের উন্নতি শুধু আমাদের সন্তান সন্ততির তরবিয়ত বা সঠিক সুশিক্ষার সাথেই শুধু সম্পর্কযুক্ত নয়, বরং আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনের অস্তিত্বের নিশ্চয়তা সর্বাবস্থায় জামাতের সাথে সংশ্লিষ্ট থাকার ভিতরে নিহিত। জামাত এবং ইসলামের বিজয় অবশ্যই আসবে, এটি ওই খোদার প্রতিশ্রুতি, বরং ঐশী তাকদীর। এটি সেই খোদার তাকদীর এবং অদৃষ্ট, যিনি সকল শক্তির আধার, সকল শক্তির মালিক, আর তিনি অপরাজেয়, তাকে কেউ পরাজিত করতে পারে না, এবং তিনি পরাক্রমশালী। যদি পথের সমস্যা দেখে আমাদের কেউ দুর্বলতা দেখায়, আর যদি আমাদের সন্তান সন্ততি আমাদের ইমানের দুর্বলতার কারণ হয়, যদি আমাদের তরবিয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি আমাদের সন্তান সন্ততিকে ধর্ম থেকে দূরে ঠেলে দেয়, যদি কোনো পরীক্ষা আমাদেরকে বা আমাদের সন্তান সন্ততির দোদুল্যমান করার কারণ হয়, তাহলে এতে ধর্মের চূড়ান্ত বিজয়ের যে সিদ্ধান্ত তা কোনোভাবে এর ফলে প্রভাবিত হয় না। হ্যাঁ, যারা দুর্বলতা দেখায় তারাই বঞ্চিত থেকে যায়। আর আল্লাহ তাআলা তখন অন্যদেরকে সামনে নিয়ে আসেন, অন্য জাতিকে সামনে নিয়ে আসেন, নতুন জাতি সৃষ্টি হয়। সুতরাং এই গুরুত্বপূর্ণ কথা, আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকে সবসময় আমাদের সামনে রাখা উচিত, দৃষ্টিগোচর রাখা উচিত। আর এটি সামনে রেখে, দৃষ্টিতে রেখে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের তরবিয়তের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই প্রেক্ষাপটে আমাদের নিজেদের পবিত্র আদর্শ। আনসারুল্লাহর বয়স আরম্ভ হয় 40 থেকে। এই বয়সে, আনসারুল্লাহর বয়সে, এটি এমন একটি পর্যায় যখন মানুষ দৃঢ়তার পর্যায়ে উপনীত হয়, তার চিন্তাধারায় একটা গভীরতা আসে। আর এই বয়সে তাই পরকালের চিন্তা ও হৃদয়ে জাগ্রত হওয়া চাই। এটি এমন এক ব্যক্তির, এমন মোমেনের, যে আল্লাহ তাআলার সত্তায় ঈমান রাখে এবং বিশ্বাস রাখে। এটি তার চিন্তা হওয়া উচিত এবং তার আচরণ এমনই হওয়া উচিত যদি সে তাকওয়ার ক্ষেত্রে উন্নতি চায়। এক আহমদি বয়াতের সময় এই অঙ্গীকার করে রেখেছে, বা এই অঙ্গীকার
করে যে সে তাকওয়ার ক্ষেত্রে উন্নতির চেষ্টা করবে, সমস্ত উন্নত নৈতিক গুণাবলী অবলম্বন করবে, এই অঙ্গীকার করে রেখেছে। তাই তাকে বিশেষ করে এই বয়সে এই চিন্তা, এই চেতনা তার মন মস্তিষ্কে সর্বদা বিরাজ করা উচিত। আনসারুল্লাহর বয়সের এমন একটি পর্যায়ে যখন নাহনু আনসারুল্লাহর ঘোষণা করে থাকে মানুষ, যারা এই নাহনু আনসারুল্লাহর ঘোষণা করে তাদের সবসময় কথা দৃষ্টিগোচর রাখা চাই। বয়াতের যে অঙ্গীকার তার সার কথা কি? তার সারাংশ হলো শিরক থেকে বিরত থাকা, মিথ্যা পরিহার, ঝগড়া বিবাদ বর্জন, বিশ্বাসঘাতকতা এড়িয়ে চলা, ফাসাদ এবং বিশৃঙ্খলা বর্জন করা, প্রবৃত্তির তাড়না শিকার না হওয়া, 5 বেলার নামাজ পড়া, তাহাজ্জুদ পড়ার প্রতি মনোযোগী হওয়া, ইস্তেগফার, দোয়া এবং দরুদ শরীফের প্রতি মনোযোগ নিবদ্ধ করা, তাসবিহ করা, আল্লাহ তাআলার প্রশংসার গান গাওয়া, অস্বাচ্ছন্দ্য সর্বাবস্থায় খোদার সাথে বিশ্বস্ততার সম্পর্ক রক্ষা করা, কোরআন শরীফের নির্দেশাবলীর উপর আমল করা, আর অহংকার আত্মম্ভরিতাকে বর্জন করা, বিনয় এবং সুন্দর স্বভাবের অধিকারী হওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া, হজরত মসিহে মওদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কামেল আনুগত্য, পরিপূর্ণ আনুগত্যের আনুগত্য করা, এই হলো বয়াতের শর্তাবলীর মূল বিষয় এবং সারাংশ। কেউ যদি ভাবে এবং চিন্তা করে তাহলে এই কথাগুলো মানুষের তাকওয়ার ক্ষেত্রে উন্নতির কারণ হয়ে থাকে। এক আহমদের কাছে হজরত মসিহ ইসলামের ন্যূনতম এই চাহিদাই ছিল, এই প্রত্যাশা তিনি রেখেছেন। এটি এক আহমদের ন্যূনতম স্ট্যান্ডার্ড হওয়া উচিত মসিহ ইসলামের মতে। এই যুগে হজরত মসিহ ইসলামের পৃথিবীতে আবির্ভূত হওয়ার বা প্রেরিত হওয়ার এটাই উদ্দেশ্য ছিল। তার হাতে বয়াত করে মানুষ তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করবে, এটাই উদ্দেশ্য। তিনি এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তাকওয়া সৃষ্টির জন্য, আর সে প্রকৃত ঈমান যেন আল্লাহ সম্পর্কে সৃষ্টি হয় যা পাপ থেকে মানুষকে রক্ষা করবে। আল্লাহ তাআলা কোনো জরিমানা চান না, বরং তিনি প্রকৃত অর্থে তাকওয়া দেখতে চান, তা খোদাভীতি দেখতে চান। সুতরাং আল্লাহ তাআলা যেই তাকওয়া চান সেটি হৃদয়ের আওয়াজ হতে হবে, যা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য হৃদয় থেকে উদ্ভূত হওয়া চাই। ইবাদত, শিরক এড়িয়ে চলা বা সেই সমস্ত কাজ করা যা উন্নত চরিত্রের পরিচায়ক, এইগুলো কিন্তু কোনো জরিমানা নয়, এটা কোনো ট্যাক্স নয়, শাস্তি নয়, শাস্তি স্বরূপ নয়, বরং খোদার সাথে ভালোবাসার কারণে যেন তা সাধিত হয়। ইমানের ক্ষেত্রে ইমানের সেই মান অর্জিত হওয়া উচিত যা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান রাখে বা ঈমান আনে, যারা ঈমানদার, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। আর খোদা তাআলার সাথে ভালোবাসায় উন্নতির পাশাপাশি তারা ঈমানের ক্ষেত্রে উন্নতি করে, আর ঈমানের ক্ষেত্রে উন্নতি তাকওয়ার ক্ষেত্রে উন্নতির কারণ হয়। তাই এটি আমাদের আনসারুল্লাহর একটি গুরু দায়িত্ব এবং আমাদের লাজনারও মহিলা সংগঠনেরও দায়িত্ব এটি। তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন আমরা সেই আদর্শ রেখে যেতে পারি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আধ্যাত্মিক জীবন এবং আধ্যাত্মিক উন্নতির কারণ হবে। পুরুষ এবং নারী প্রত্যেকের প্রতি
প্রত্যেকের উপর নিজ নিজ গণ্ডিতে কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য পালন করা তাদের উভয়ের জন্য আবশ্যক। এর জন্য কর্মপন্থা এবং গাইডলাইন হজরত মসিহ মওদ আলাইহিসসালাম বয়াতের শর্তের আকারে আমাদের জন্য রেখে গেছেন। প্রতিদিন এগুলো নিয়ে ভাবা উচিত। এর সারাংশ আমি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি। নাহনু আনসারুল্লাহর যে নারা, এই ধ্বনি এবং এই যে আওয়াজ, তা কেন উত্তোলিত হয়েছে, কেন প্রতিধ্বনিত হয়েছে? কোরআনে এই শব্দের ব্যবহার দু জায়গায় আমরা দেখি। প্রধানত সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কুফরির প্রবণতা দেখলেন, তিনি তখন বললেন যে কে আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে আল্লাহ তাআলার খাতিরে? হাওয়ারিরা বললেন যে আমরা আল্লাহর আনসার, আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি সাক্ষী থাকো যে আমরা অনুগত লোকদের অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে এটি স্পষ্টভাবে প্রতিভাত হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন যে মানুষ কুফরিতে সীমা ছাড়িয়ে যাচ্ছে, অস্বীকার করছে, অস্বীকারে মানুষ দৃঢ় প্রতিজ্ঞ, তখন তিনি বললেন যে আমি আল্লাহ তাআলার খাতিরে তোমাদেরকে ডাকছি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। তোমাদের জীবনের, আধ্যাত্মিক জীবনের নিশ্চয়তা আমাকে গ্রহণের মাঝে নিহিত, আল্লাহ তাআলাকে চেনার মাঝে তোমাদের জীবন নিহিত। তার নির্দেশ অনুসারে জীবন যাপনের চেষ্টা করো, এগিয়ে যাও এবং খোদার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ধর্মকে গ্রহণ করো। তখন তাদের কয়েকজন যারা হাওয়ারি ছিলেন তারা এগিয়ে আসলেন এবং বললেন যে নাহনু আনসারুল্লাহ, আমরাই আল্লাহর সাহায্যকারী। এই কথা বলার পাশাপাশি তারা এই দোয়া করেন যে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা শাহিদিন। হে আমাদের প্রভু, তুমি যা নাযিল করেছো আমরা তার প্রতি ঈমান আনলাম এবং এই রসুলের অনুসরণ করছি, তুমি আমাদেরকে তাই সাক্ষীদের অন্তর্ভুক্ত করো। রসুলের আনুগত্য কী? রসুলের অনুসরণ কী? রসুলের অনুসরণ হলো তার সাথে কৃত অঙ্গীকারকে রক্ষা করা, তার আনিত, তার নিয়ে আসা শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার আমলের পুরো চেষ্টা করা, তার সেই সত্য শিক্ষার উপর পুরো বিশ্বাস স্থাপন। এরপর সূরা সফে আনসারুল্লাহর কথা উল্লেখ আছে। সেখানে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ ফাআমানাত তায়েফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তায়েফা ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাসবাহু যাহিরিন। হে যারা ঈমান এনেছো, আল্লাহর সাহায্যকারী হও, যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাম হাওয়ারিদেরকে বলেছিলেন যে খোদার পথে পথ প্রদর্শনের কাজে কে আমার সাহায্যকারী? তাহলে বললেন আমরা আনসারুল্লাহ। অতএব বনী ইসরায়েলের একটা শ্রেণী ঈমান আনলো আর একটা শ্রেণী অস্বীকার করলো। অতএব যারা ঈমান এনেছে আমরা তাদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করেছি, যার ফলে তারা জয়যুক্ত হয়েছে। সুতরাং বিজয় ঈমান আনয়নকারীরাই লাভ করেন, এটিই তাদের অদৃষ্ট, এটি তাদের জন্য অবধারিত। যারা ঈমান আনে তারাই জয়যুক্ত হয়, যারা ঈমান রাখে তারাই জয়যুক্ত হয়। তো এখানে হযরত ঈসা আলাইহিস সালামের কোরবানির দৃষ্টান্ত উপস্থাপন করে আল্লাহ তাআলা বলছেন যে হে মুসলমানগণ, খোদার আনসার বা সাহায্যকারী হও। মসিহ মওউদ যখন দাবি করবেন তখন তোমরাও ঈমান আনয়নকারী শ্রেণীভুক্ত হও, অস্বীকারী শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না। সুতরাং খোদা তাআলার এটি অনেক বড় অনুগ্রহ যে আজ আমাদেরকে তিনি হযরত মসিহ মওউদের
প্রতি ঈমান আনয়নকারী শ্রেণীভুক্ত করেছেন। তাই এখন আমাদের দায়িত্ব বর্তায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিবেদিত প্রাণ প্রেমিকের কামেল আনুগত্য করা, যেন রাসূলুল্লাহ সাল্লামের আনিত দিন নিয়ে আসা ধর্ম যেন পৃথিবীতে আমরা প্রচার করতে পারি, নিজেদের ঈমানকে যেন আমরা দৃঢ় করতে পারি, আর নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সেই ঈমান সৃষ্টি করুন, যার ফলে প্রজন্ম পরম্পরায় আনসারুল্লাহ হওয়ার প্রেরণা হৃদয়ে সৃষ্টি হবে। একের পর এক আনসারুল্লাহর জন্ম হতে থাকবে, আল্লাহ সাহায্যকারী জন্ম হতে থাকবে। আর এটি তখনই সম্ভব যখন আমরা বয়াতের অঙ্গীকারকে দৃষ্টিতে রাখব এবং বয়াতের প্রতিটি শর্তের জীবন্ত আদর্শ এবং দৃষ্টান্ত আমরা যেন সন্তানের সামনে পেশ করতে পারি। তাহলেই নানু আনসারুল্লাহর নারা এবং ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে। হযরত ঈসা ইসলামের হাওয়ারি কিছুকাল বা কয়েক প্রজন্ম পর তার হাওয়ারিদের ভিতর শিক্ষার উপর তারা আর প্রতিষ্ঠিত থাকেনি, একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকেনি। গত খুতবায় এ কথা উল্লেখ করা হয়েছে যে বাদশারা যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তখন ধর্মীয় স্বাধীনতা লাভ হলেও কিছুকাল পর তাদের ভিতরে একত্ববাদের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে, এক পর্যায়ে হারিয়ে যায়। আল্লাহ তাআলা যিনি এক, অদ্বিতীয়, তার পবিত্র সত্তা কিংবা তারা ভুলে যায়, আর আল্লাহর এক দুর্বল বান্দা ও রসুলকে অন্যায়ভাবে আল্লাহর প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করানো হয়েছে। কিন্তু মুহাম্মদ মসির মান্যকারী তো একত্ববাদ প্রতিষ্ঠা, তৌহিদ প্রতিষ্ঠা এবং এটিকে ভবিষ্যৎ প্রজন্মে চলমান এবং জারি রাখার জন্য নিজেদের সমস্ত শক্তি এবং সামর্থ্যকে নিয়োজিত করতে হবে। সেই আধ্যাত্মিক বিজয় আমাদের লাভ করতে হবে, যার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ এক খোদার ইবাদত গুজার বান্দা হতে হবে। খোদা তাআলার বাণী যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, আর যা মসিহ মওদের মাধ্যমে পৃথিবীতে পৌঁছানোর আল্লাহ তাআলা এই যুগে ব্যবস্থা করেছেন, সেই বাণী এবং সেই পয়গামকে মুহাম্মদী মসির আনসার হয়ে, সাহায্যকারী হয়ে পৃথিবীতে প্রচার করতে হবে। আর শুধু নিজেদের মাঝেই তা সীমিত রাখলে চলবে না, বরং নিজ সন্ততির হৃদয়ে এই ধর্মের মাহাত্ম্যকে সেভাবে প্রথিত এবং প্রতিষ্ঠিত করতে হবে যে তাদের মাঝে যেন নাহানু আনসারুল্লাহর নারা উত্তোলনকারী সৃষ্টি হতে থাকে, আর এই সংখ্যা যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে যতক্ষণ না একটা নতুন মহিমা ইসলামের বিজয় আমরা দেখি। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বয়াতের শর্তাবলীর ভিতর যে প্রথম কথা অন্তর্ভুক্ত করেছেন তা হলো শিরককে পরিহার, অর্থাৎ পৌত্তলিকতা এবং প্রতিমা পূজা পরিহার করা। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের হাওয়ারি বা মুসাই মসির হাওয়ারিদের যে আধ্যাত্মিক প্রভাব এমন ছিল না যা বংশ পরম্পরায় একত্ববাদী সৃষ্টি করতে পারত। ভবিষ্যৎ প্রজন্মের ভিতর তাদের সেই প্রভাব ছিল না, সেই কারণে কিছুকাল পর তাদের আওলাদ শিরক বা পৌত্তলিকতার প্রচারের কারণ হয়েছে। বহুশ্বরবাদের প্রচার করেছে তারা, কেননা তারা সেই শিক্ষার উপর আমল করেনি, তাদের ঈমান ক্রমশ দুর্বল হতে থাকে। আর এর কারণ হলো আল্লাহর সাথে তাদের সম্পর্ক ক্রমশ দুর্বল হতে থাকে, বস্তুবাদিতা তাদের লক্ষ্য নির্ধারিত হয়। কিন্তু মুহাম্মদী মসির দাসরা
আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক তাদের নিজেদের ক্ষেত্রেও দুর্বল হতে দেবে না এবং আওলাদ বা সন্তান সন্ততির ক্ষেত্রেও তা দুর্বল হতে দেবে না। নতুবা পূর্বের মসির হাওয়ারিদের মতো বা তাদের বংশের ন্যায় ইমান দুর্বল হতে হতে শিরক অনুপ্রবেশ করবে। দেখুন, আহমদি যারা আছে, অন্যান্য মুসলমান আহমদিদের বাইরে যে মুসলমানরা আছে, মুসলমান আখ্যায়িত হওয়া সত্ত্বেও কবর এবং কবর পূজা, পীর পূজার মতো শিরকে তারা লিপ্ত এবং নিমজ্জিত। শুধু হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা শিখিয়ে বুঝিয়ে এমন শিরক থেকে, এমন পৌত্তলিকতা থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন। হজরত মসিহ মওদ ইসলাম যেখানে উন্নত আখলাক এবং মানবাধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, সেখানে প্রত্যেক আহমদি এবং জামাতভুক্ত প্রতিটি ব্যক্তিকে বলেন যে যদি আমার বয়াতকারীদের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে এই অঙ্গীকার করো যে শিরক বর্জনের পর বিনা ব্যতিক্রমে খোদা এবং রসুলের শিক্ষা অনুসারে 5 বেলার নামাজ পড়বে। আমাদের দেখতে হবে যে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কে নির্দেশ দিয়েছেন। সূরা ফাতিহায় আল্লাহ শিখিয়েছেন যে ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, আর একই সাথে তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তোমার নির্দেশের কারণে, নির্দেশ মোতাবেক ইবাদতের জন্য আল্লাহ তোমার সাহায্যের প্রয়োজন, এছাড়া আমাদের শক্তি নেই, আমরা কিছুই নই। তাই ইয়াকা নাস্তাইন, এই নামাজের জন্য তোমার সাহায্য চাই। তো পরম বিনয়ের সাথে ইবাদতের জন্য যদি খোদার কাছে সাহায্য চাওয়ার প্রতি যদি মানসিকতা থাকে, তাহলে একই সাথে ইউকিমুনাস সালাতার যে নির্দেশ সেটিও সামনে থাকবে এবং নামাজ প্রতিষ্ঠা এবং নামাজ কায়েম হবে। অর্থাৎ নামাজের সময়ে 5 বেলা নামাজ পড়ার প্রতি মনোযোগ নিবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, নামাজ বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। তাই নামাজের ব্যাপারে যত্নবান হওয়া এবং এ ব্যাপারে সচেতন থাকা মুমিনের জন্য আবশ্যক, বিশেষ করে সেই নামাজ যা আমাদের কর্মের মাঝে, আমাদের ব্যস্ততার সময়, আমাদের ক্লান্তি এবং শ্রান্তি আর ঘুমের সময় যে নামাজের সময় হয়, সেই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এই একটি নির্দেশের ভিতরেই সব নামাজের হেফাজতের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেক ব্যক্তির সালাতে উস্তা বা মধ্যবর্তী নামাজের হেফাজত তাকে মোটের উপর তাকে নামাজের প্রতি মনোযোগী রাখবেন। নামাজের হেফাজত এবং নামাজ তার ঈমান বৃদ্ধিরই কারণ হবে না শুধু, বরং যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে নামাজ পড়া তার নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেক আদর্শ হওয়ার পাশাপাশি তার সন্তান সন্ততিকে দোয়ার উত্তরাধিকারী করবে এবং তা তাদের ভবিষ্যতের হেফাজতেরও বিধান করবে। নামাজের দায়িত্ব কি? প্রকৃতপক্ষে নামাজ পড়া কাকে বলে? অনেকেই নামাজ পড়ে, বিশেষ করে যারা আনসারুল্লাহর সংগঠনের অংশ, তারা নামাজ পড়েন কিন্তু তাদের সন্তান নামাজের ব্যাপারে উদাসীন। নিজেদের নামাজের হেফাজতের পাশাপাশি বাচ্চাদের নামাজের নিগরানি এবং তত্ত্বাবধান করা পিতামাতার দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালনের জন্য শৈশব থেকে বাচ্চাদের তরবিয়ত এবং নিগরানির প্রয়োজন। বাল্যকালে যদি বোঝানো না হয় তাহলে বাচ্চা যখন যৌবনে উপনীত হয়, বিশেষ করে ছেলেরা, সে বয়সে পিতামাতা সীমাতিরিক্ত কঠোর ব্যবস্থা হাতে নিয়ে থাকে, যে কারণে অনেক ছেলে আছে যারা নষ্ট হয়ে যায়। তখন পিতামাতা অভিযোগ করেন যে সন্তান নষ্ট হচ্ছে। আর অনেক সময় পরিস্থিতি এমন হয় যে
পিতা বাহ্যত নামাজ রীতিমতো পড়েন, কিন্তু সন্তানের সাথে, স্ত্রী বাচ্চার সাথে তার পিতার আচরণের কারণে বাচ্চারা শুধু পিতা থেকে দূরেই সরে যায় না, বরং মনে করে যে আমার পিতার এই যে অবস্থা সেটি হয়েছে নামাজের কারণে, তার নামাজের কারণে তিনি এমন হয়েছেন। তাই তারা নামাজকে অস্বীকার করেন, আর অস্বীকার না করলেও নামাজ না পড়ার বিভিন্ন অজুহাত তালাশ করে। তাই নামাজের হেফাজত এবং যথাযথভাবে নামাজ পড়ার একটি অর্থ হলো এমনভাবে নামাজ পড়া উচিত যা সকল প্রকারের চারিত্রিক গুণাবলীর ভিতর গুণাবলীকে আরও উজ্জ্বল দেয়, চারিত্রিক গুণাবলীকে আরও সুন্দর করে। স্ত্রীর অধিকারও দিতে হবে, সন্তানদের প্রাপ্য দিতে হবে। 40 বছর বয়স সম্পর্কে আমি বলেছি এটি দৃঢ়তার বয়স, কিন্তু এই বয়সে যদি আপনি এ বয়সের দিকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন অনেক মানুষ এমন আছে এই বয়সের যারা নিজেদের নামাজ ঠিকমতো পড়ে না, দায়িত্ব ফরজ বা অবশ্য করণীয় কাজ করে না। তো এমন মানুষ কিভাবে আশা করতে পারে যে তাদের সন্তান নামাজ পড়বে, বা কিভাবে আশা করতে পারে যে তাদের সন্তান আহমদীয়তের সাথে সংশ্লিষ্ট থাকবে? আমরা আমাদের শহীদদের কথা শুনে তাদের স্মৃতিচারণ হয়। একটা বিশেষ বৈশিষ্ট্য তাদের সবার মাঝে আপনি খুঁজে পাবেন, তা হলো ইবাদত এবং জিক্রে আল্লাহর প্রতি তাদের মনোযোগ। যে শ্রেণীর মানুষই হন না কেন তারা, যেই তাদের বাচ্চাদের প্রতি তাদের গভীর ভালোবাসা ছিল এবং ধর্মের সাথে সংশ্লিষ্ট রাখার ব্যাপারে সচেতন ছিলেন, আর সন্তানদের উপর তাদের ইবাদতের একটা ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাই। তো এরা এমন মানুষ যারা প্রকৃতপক্ষে আনসারুল্লাহ ছিলেন। তাই আমি পুনরায় আনসারুল্লাহকে বলবো যে যদি প্রকৃতপক্ষে আনসারুল্লাহ হতে চান তাহলে নিজেদের নামাজ এবং ইবাদতের শুধু নিজেরাই হেফাজত করবেন না, নামাজ এবং ইবাদতের উপর শুধু নিজেরাই প্রতিষ্ঠিত হবেন না, বরং ইবাদতকারী সৃষ্টি করে এই দায়িত্ব আপনারা পালন করুন। এরপর এদিকেও তিনি মনোযোগ আকর্ষণ করেছেন। বয়াতের শর্তাবলীর ভিতরে একটি শর্ত এটিও যে ফরজ নামাজের পাশাপাশি নফলের প্রতিও মনোযোগী হোক। 65 বা 70 বছর বয়সে উপনীত হয়ে হয়তো একটা শ্রেণী তাহাজ্জুদ পড়েও এবং তাদের মনোযোগ এদিকে নিবদ্ধ হয়, কিন্তু আনসারের যে প্রাথমিক বয়স সে বয়সেও তাহাজ্জুদের প্রতি মনোযোগ থাকা চাই। আল্লাহ তাআলার ফজলে জামাতের একটা শ্রেণী অবশ্যই এমন আছে যারা তাহাজ্জুদ পড়েন, আনসারদের একটা শ্রেণী এমন আছে, খোদ্দামদের ভিতরে এমন সদস্য আছে, কিন্তু আনসারদের অধিকাংশের এমন হওয়া উচিত। আনসারুল্লাহ নামটি 40 ঊর্ধ্ব পুরুষদের সংগঠনকে এই নাম দেয়া হয়েছে। আর নাহনু আনসারুল্লাহর ঘোষণায় যেই বাণী রয়েছে তা হলো আমরা খোদার ধর্মের জন্য অসাধারণ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত আছি, আর ধর্মের দৃঢ়তার জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকল চেষ্টা করব এবং নিজেদের সকল শক্তি, সামর্থ্য এবং যোগ্যতাকে কাজে নিয়োজিত করব, সকল পন্থা অবলম্বন করব। হযরত মসিহ ইসলাম বলেন যে ধর্ম তো বিস্তার এবং প্রসার লাভ করবে দোয়ার মাধ্যমে, তাবলীগের পাশাপাশি দোয়া অনেক বড় একটি ভূমিকা পালন করবে। তাই দোয়ার দিকে বা দোয়ার প্রতি একটি বিশেষ প্রেরণার সাথে আমাদের মনোযোগ দিতে হবে, দোয়ার অভ্যাস করতে হবে। আনসারুল্লাহর বয়স যেভাবে আমি বলেছি দৃঢ়তার বয়স, এই বয়সে সাময়িক এবং আবেগতাড়িত সিদ্ধান্ত এবং চেষ্টার উপর নির্ভর করলে হবে না, বরং স্থায়ী আত্মজিজ্ঞাসার চেতনায় সেই দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে যা পালন করা আমাদের জন্য আবশ্যক। দোয়া যথাযথভাবে দোয়া করা, নামাজ এবং নফলের মাধ্যমেই প্রকৃতপক্ষে দোয়া করা সম্ভব।
প্রকৃত দোয়া, নামাজ এবং নফলের মাধ্যমেই হয়ে থাকে। এরপর তিনি বলেন যে কোরআনের অনুশাসনকে পুরোপুরি শিরোধার্য করবে। কোরআনের অনুশাসন শিরোধার্য করার জন্য কোরআনের সাথে একটা বিশেষ সম্পর্ক স্থাপনের প্রয়োজন আছে। আল্লাহর এই কালাম বা বাণীকে, এই গ্রন্থকে প্রতিদিন পড়ার এবং বোঝা আবশ্যক। তাই আনসারুল্লাহর সংগঠনভুক্ত প্রত্যেক ব্যক্তি যেন এটি নিশ্চিত করে যে আমাকে সর্বমূল্যে কোরআন পড়তে হবে প্রত্যেক দিন। একইভাবে লাজনা বা মহিলাদের সংগঠন রয়েছে, তাদের জন্য আবশ্যক। এই নির্দেশ শুধু পুরুষের জন্য নয়, জামাতের প্রত্যেক সভ্যের জন্য, বিশেষ করে সেই সকল পুরুষ এবং নারী যাদের উপর ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব, তাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং প্রতিদিন তেলাওয়াত করতে হবে, অনুবাদের বুঝতে হবে। সুতরাং যেখানে আমাদের প্রত্যেকে এই কারণে প্রত্যেকের জ্ঞান বৃদ্ধি পাবে এবং এটি থেকে কল্যাণমণ্ডিত হবে, সেখানে এই উত্তম আদর্শ বাচ্চাদের সামনে পেশ করে তাদের খোদার সাথে সম্পর্ক স্থাপনের তারা বিধান করবেন। আমি যে বয়াতের সারাংশ বর্ণনা করেছি, আমি বলেছি যে এটি একটি ন্যূনতম মান বা স্ট্যান্ডার্ড। হজরত মসিহ ইসলামের দৃষ্টিতে এক আহমদের এটি ন্যূনতম একটি মান, যে মানে অধিষ্ঠিত হওয়া উচিত এক আহমদিকে। আর আনসারুল্লাহর তো এই সমস্ত ক্ষেত্রে উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। একইভাবে আমাদের নারীরা, মহিলারা ঘরের তত্ত্বাবধায়িকা হিসাবে বাচ্চাদের তরবিয়তের বা সুশিক্ষার জন্য সেভাবে দায়ী যেভাবে পুরুষ, বরং পুরুষদের তুলনায় তাদের দায়িত্ব বেশি। বাচ্চার প্রাথমিক জীবন তো মায়ের কোলেই কাটে, মায়ের হাতে সে বড় হয়। যে বাচ্চা স্কুলে যায় সেও ঘরে এসে প্রায় সময় মায়ের কাছেই থাকে, তাই মায়েদের দায়িত্ব অনেক বড়। যদি মা ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিতা হন, যদি তারা ধর্মীয় জ্ঞান রাখেন, জ্ঞানী হন, তাহলে বাচ্চারা দু একটি ব্যতিক্রম ছাড়া এমন পরিবেশে সব বাচ্চা বড় হয় যখন বেশিরভাগ ক্ষেত্রে ধর্মের সাথে তাদের গভীর সংশ্লিষ্টতা সৃষ্টি হয়। এমন নারীদের সম্পর্কে একবার মসিহ ইসলাম বলেন যে আমি দেখেছি যে অনেক মহিলা তাদের ইমানি শক্তির কারণে পুরুষদের তুলনায় তারা ইমানের ক্ষেত্রে এগিয়ে আছেন। শ্রেষ্ঠত্ব পুরুষের পৈতৃক সম্পত্তি না, বা পুরুষকে ঠিকা দেওয়া হয়নি। যার ইমান বেশি সে শ্রেষ্ঠ, পুরুষ হোক বা নারী। তাই আমাদের প্রত্যেক মহিলার ইমানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করা উচিত। পুরুষ এবং নারীদের মাঝে যেন একটা প্রতিযোগিতা হয়, পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার একটা চেষ্টা এবং সংগ্রাম থাকা চাই, প্রতিযোগিতা হওয়া চাই। যদি এটি হয় তাহলে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ কীভাবে নতুন প্রজন্মের তরবিয়ত হবে। এই যে বয়াতের শর্তাবলী যা হজরত মসিহ ইসলাম আমাদের জন্য বর্ণনা করেছেন, এতে কোথাও এটি নির্দিষ্ট করে বলা হয়নি যে এটি পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়, বরং তাদের উভয়ের জন্য এবং সকল শ্রেণীর আহমদের জন্য এটি। অতএব যারাই এই পুণ্যের ওপর পদচারণা করবে, পুণ্যের উপর প্রতিষ্ঠিত হবে, তারা খোদার ভালোবাসাকে আকর্ষণ করবে এবং তাদের এই এবং পরকাল সুনিশ্চিত হবে। নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়ার বিধান হবে। তাই মহিলাদেরকেও এই মানে উত্তীর্ণ হতে হবে, এই মানে অধিষ্ঠিত হতে হবে। বাচ্চাদের তরবিয়ত এবং সুশিক্ষার ক্ষেত্রে পুরুষ নারীর পরস্পরের সাথে সহযোগিতা করা উচিত এবং দোয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের তরবিয়তের যথাসাধ্য চেষ্টা করা উচিত। যেই পুরুষ বা যে নারী নিজ দায়িত্ব পালন করবে না, অঙ্গীকার ভঙ্গ করার কারণে তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্বীকৃত অঙ্গীকার রক্ষার তৌফিক দিন। এই যুগের ইমামের সাথে সত্য এবং প্রকৃত বিশ্বস্ততা এবং আনুগত্যের সম্পর্ক যেন স্থাপিত হয়, আর আমরা যেন
তার প্রত্যাশা এবং তার শিক্ষার উপর প্রতিষ্ঠিত হতে পারি এবং বংশ পরম্পরায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৌহিদ প্রতিষ্ঠা এবং ইবাদতের উন্নত মান অর্জনের জন্য যেন যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখে। শেষের দিকে হযরত মসিহ মাউদের একটি উদ্ধৃতি উপস্থাপন করছে। তিনি বলেন, এটি স্মরণ রেখো যে যদি তোমরা কপটতার সাথে অন্যান্য জাতির সাথে মিলিত হও, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে দুর্বলতা দেখাও কোনো হীনমন্যতার কারণে, তিনি বলেন যে যদি তোমরা এমন কপটতার সাথে অন্যদের সাথে মেলামেশা করো তাহলে সফল হবে না। কখনো দুর্বলতা দেখানো উচিত নয়, যে ধর্ম গোপন রাখা উচিত নয়, ধর্মীয় শিক্ষা আর উপর প্রতিষ্ঠিত হতে গিয়ে লজ্জা পাওয়া উচিত নয়, বরং প্রকাশ্যে স্পষ্ট তাবলীগ করা উচিত, কেননা সফলতা এর মাধ্যমেই আসবে। হুজুর বলছেন যে আল্লাহ তাআলাই সফলতা দিয়ে থাকেন। যদি তিনি সন্তুষ্ট হন তাহলে সারা পৃথিবী অসন্তুষ্ট হলেও ভ্রুক্ষেপ করবে না। প্রত্যেক ব্যক্তি যে এখন কথা শুনছে তা স্মরণ রাখা উচিত যে তোমাদের অস্ত্র হলো দোয়া, তাই দোয়ায় রত থাকো। স্মরণ রেখো যে অবাধ্যতা এবং পাপীচারিতাকে কোনো হিতোপদেশ বা ওয়াজ নসিহত বা অন্য কোনো কিছু দূর করতে পারে না। পাপ এবং অপকর্ম নসিহতের মাধ্যমে দূর হতে পারে না। মানুষের নিজের ভিতরে যদি একটা সচেতনতা সৃষ্টি হয় এবং দোয়ার অভ্যাস থাকে তাহলে তা দূর হয়। আপনারা যদি নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করেন তাহলে এর মাধ্যমে তাদের সংশোধন হবে। আর এর জন্য একটি রাস্তা, তা হলো দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাই বলেছেন যে এই যুগে পুণ্যের প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া এবং পাপ বর্জন এটি সামান্য বিষয় নয়, এটি একটি বিপ্লব চায়। আর এই বিপ্লব খোদা তাআলার হাতে রয়েছে আর তা দোয়ার মাধ্যমে সাধিত হবে। আমাদের জামাতের উচিত রাতে উঠে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করা। তার প্রতিশ্রুতি রয়েছে যে উদউনি আস্তাজিব লাকুম। সাধারণ মানুষ মনে করে যে দোয়ার অর্থ হলো জাগতিকতার জন্য দোয়া, এরা দুনিয়ার কীট, তাই দুনিয়ার বাইরে তারা ভাবতেই পারে না। আসল দোয়া হলো ধর্মীয় উন্নতির জন্য দোয়া করা। অন্যত্র এটিও রয়েছে যে আসল ধর্ম তো দোয়াতেই নিহিত। মাসিহ ইসলাম বলছেন যে কথা মনে করো না যে আমরা পাপাচারী তাই আমাদের দোয়ার আর অর্থই বা কী, আর পরিবর্তনই বা কীভাবে আসবে, এটি ভ্রান্ত ধারণা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে পাপ সেই ময়লার মতো যা কাপড়ে লাগে এবং তা ধৌত করা সম্ভব। তাই পাপ স্থায়ী কোনো বিষয় নয় যা ধৌত হতে পারে না। পাপকে ধোয়া সম্ভব, পরিষ্কার করা যায় যদি অনুশোচনার প্রতি দৃষ্টি যায়। অনেক সময় মানুষের ভুল ভ্রান্তি সত্ত্বেও মানুষ পাপের উপর জয়যুক্ত হতে পারে, পাপকে সে পরাস্ত করতে পারে। ভুল ভ্রান্তির সত্ত্বেও মানুষ পাপের উপর জয়যুক্ত হতে পারে, পাপকে জয় করতে পারে, কেননা মানুষের ফিতরতের ভিতর পবিত্রতার বৈশিষ্ট্য আছে। দেখো, পানি যত গরমই হোক না কেন আগুনের উপর যখন নিক্ষেপ করা হয় আগুনকে তা নিভিয়ে দেয়, কেননা পানির ভিতর ঠান্ডা করার বৈশিষ্ট্য আছে। ঠান্ডা করার বৈশিষ্ট্য ঠান্ডার ভিতর পানির ভিতর রয়েছে। একইভাবে মানুষের ফিতরতে পবিত্রতা রয়েছে, সবার ভিতর এই বৈশিষ্ট্য আছে, সেই পবিত্রতা অন্তর্নিহিত থাকে। তাই তোমাদের অবস্থা যেমনই হোক না কেন যদি কেঁদে কেঁদে দোয়া করো তাহলে আল্লাহ তাআলা সেই দুর্বলতা দূর করবেন। আল্লাহ তাআলা ধর্মের বিজয়ের জন্য আমাদের দোয়া করার তৌফিক দেন। আত্মসংশোধনের প্রতি মনোযোগী হয়ে আমরা যেন নিজেদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করতে পারি, আর ইসলামের বাণী এবং পয়গামকে যেন আমরা পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা এর সুফল প্রকাশ করুন। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر